পলাশ, নজরবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস তুই? নজরবাবু আবার কোথায় গেল? এই নজরবাবুকে নিয়ে না হয়েছে যত সমস্যা। আমাদেরকে না বলে যখন তখন যেখানে সেখানে চলে যায়। নজরবাবুকে কদিন ধরেই দেখছি চুপচাপ, কথা কম বলছে। মনে হয় ভেতরে ভেতরে কিছু একটা হয়েছে, একাকিত্বে ভুগছে। কি বলছিস তুই? আমাকে আগে বলিসনি? নজরবাবুর সাথে তো আমারও দুদিন ধরে কথাই হয়নি। নজরবাবুর সাথে এমন কি হলো? নজরবাবু একজন হাসি খুশি মানুষ, তার সাথে এমন কি হলো? কিছু তো একটা হয়েছে যা আমাদের সাথে শেয়ার করতে পারছে না। আমরা তো কখনো নজরবাবুর সাথে তেমন ভাবে মিশি না। ওইসব কথা ছাড়, এখন আমাদের ওইসব কথা ভাবার সময় না। এখন আমাদের যে কোনোভাবে নজরবাবুকে খুঁজে বার করতে হবে। নজরবাবুকে আমরা এখন কোথায় খুঁজবো? যাবে আর কোথায়? আশেপাশে হয়তো কোথাও আছে। আমি তো তোর কাছে আসার সময় যেখানে যেখানে নজরবাবু আড্ডা দেয় সেই সব জায়গায় খোঁজ করে এলাম, কোথাও পেলাম না। তাহলে তুই যে সমস্ত জায়গায় যাসনি, আমাদের সেই সমস্ত জায়গায় খোঁজ করতে হবে। আমার খুব ভয় হচ্ছে, নজরবাবু এমন তো কিছু করবে না যা আমাদের ভাবনারও বাইরে। কেন শুধু শুধু ওইসব ভাবছিস? আমার বিশ্বাস নজরবাবু তেমন কিছু করবে না। তাই যেন হয়। কি এমন হলো যার জন্য নজরবাবু নিজেকে সরিয়ে নিল? প্রত্যেকটা মানুষের জীবনে এমনই একটা দিন আসে, সেই সময় নিজেকে সামলে নিতে হয়, না হলে তাকে হারাতে হয়। আমি তো সেই ভয়টাই পাচ্ছি। আর সময় নষ্ট করা আমাদের ঠিক হবে না। চল এখনই বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। প্রায় সব কটা জায়গায় তো খুঁজলাম, কোথাও তো নজরবাবুকে পেলাম না। গেল কোথায়? সেটাই তো, গেল কোথায়? আমরা তো প্রায় সব কটা জায়গায় খুঁজলাম। রাক্ষসে আমবাগানে যায়নি তো? রাক্ষসে আমবাগানে? নজরবাবু তো রাক্ষসে আমবাগানের কথা শুনলে 10 হাত দূরে থাকে, সে কিনা যাবে রাক্ষসে আমবাগানে? আমার তো মনে হয় না। আমাদের মনে তো অনেক কিছুই হয় না, আবার হতেও পারে। একবার খোঁজ নিয়ে দেখলে ক্ষতিটা কি? কিন্তু এই ভর দুপুরে রাক্ষসে আমবাগানে যাওয়া কি ঠিক হবে? শুনেছি এই সময় কেউ ওই বাগানে যায় না, গেলে নাকি আর বেঁচে ফিরে আসে না। আমিও শুনেছি। আমিও তো কোনোদিন ওই রাক্ষসে আমবাগানে যাইনি। তুই গেছিস? আমি ভাবলি কি করে? জেনে শুনে কেউ নিজের জীবন দিতে যাবে এমন পাগল আছে? তাহলে ওই রাক্ষসে আমবাগানে আমরা দুজনাই এই প্রথম যাচ্ছি। আমি বলছিলাম, এই ভর দুপুরে না গেলে হয় না যদি আমরা একটু পরে যাই? যদি পরে গিয়ে দেখি সব কিছু শেষ হয়ে গেছে? না না, এমনি তো অনেক সময় হয়ে গিয়েছে, আর দেরি করা একদম ঠিক হবে না। যেভাবেই হোক নজরবাবুকে আমাদের খুঁজে বার করতেই হবে। ওরে, এটাই সেই রাক্ষসে আমবাগান। পলাশ, সত্যি এটা রাক্ষসে আমবাগান। দেখেই তো ভয় লাগছে। এত আমবাগান দেখেছি কিন্তু এমন আমবাগান দেখিনি। হ্যাঁ, সেটাই তো দেখছি। অশুভ আত্মায় বাগানটা পুরো গ্রাস করে ফেলেছে। কেমন যেন বিদঘুটে আওয়াজ ভেসে আসছে। এই বাগানে কি নজরবাবু আসবে? সেটাই তো ভাবছি। যে ভূতের নাম শুনলে ভয় পায়, সে মানুষটা এই ভূতের বাগানে সময় কাটাতে আসবে। নজরবাবু কিন্তু একবার আমাদের এই রাক্ষসে আমবাগানের কথাই বলেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই তো। নজরবাবু বলেছিল এই রাক্ষসে আমবাগানটা তাকে স্বপ্ন দেখায় আর তাকে ডাকে। তার মানে এই নয় তো, এই রাক্ষসে আমবাগানই নজরবাবুকে ডেকে এনেছে? তাও হতে পারে। হয়তো এই বাগানের সাথে নজরবাবুর আত্মার কোনো যোগ আছে। আত্মা? 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 নজরবাবুই তো বলেছিল তার এক ভাইপো এই বাগানে মারা গিয়েছিল। হ্যাঁ তাই তো, হ্যাঁ হ্যাঁ তাই তো, এবার মনে পড়েছে। একবার বলেছিল তার মৃত্যুর কারণ জানা যায়নি। বাবু, এইখানে দাঁড়িয়ে কি করছেন? ভুল করে এই রাক্ষসে আমবাগানকে পারবেন না। কেন? এই বাগানে গেলে কি হবে? সে আর ফিরবে না। আমার বাবাও গিয়েছিল আমপুরোতে, আর ফেরেনি। অনেক নিষেধ করেছিলাম, শোনেনি। তারপর বাবা আর ফিরে আসেনি? তোমার বাবাকে খুঁজতে যাওনি? আমি যেতে চেয়েছিলাম, গায়ের লোক আমাকে আর যেতে দেয়নি। জানি না আমার বাবা বাগানে কিভাবে মরলো। আচ্ছা, এই বাগানে কি কেউ কখনো আসে না? না, এই বাগানে তো আসা দূরের কথা, কেউ চোখ তুলেও তাকাবার সাহস পায় না। প্রতি বছর একজন না একজন কাউকে টানে। ভুল করে কেউ যদি একবার পা বাড়ায়, সে আর ফেরে না। আমি দূর থেকে আপনাদের দেখে তাই সাবধান করতে এলাম। কিন্তু আপনারা এখানে কি করতে এসেছেন? আমাদের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম একবার এই আমবাগানে খুঁজে দেখি। যদি বাগানে গিয়ে থাকে
তাহলে তার আশা ছেড়ে দিন। এটা কি করে সম্ভব? সে যে আমাদের বন্ধু। বন্ধুর জন্য কি নিজের প্রাণটাও দেবেন? সে তো বেঁচেও থাকতে পারে। আমরা নিজের চোখে না দেখে কি করে বিশ্বাস করতে পারি সে মারা গেছে? মরে তো গেছেই, না হলে সে ফিরে আসতো। না না না, হতে পারে না। নজরবাবু আমাদের ছেড়ে চলে যেতে পারে না। হরি, শান্ত হও। আমার মন বলছে নজরবাবুর কিছুই হয়নি। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, লোকটা আপনার বাগানে গেল আর মারা গেল, আর ফিরলো না। আপনি কি করে বুঝলেন যে আপনার বাবা মারা গেছে? বুঝলাম কি করে? দুদিন পরে বাগান থেকে পচা গন্ধ আসতে লাগলো। তার থেকেই আমরা নিশ্চিত হলাম আমার বাবা আর বেঁচে নেই। পলাশ, উনি ঠিক কথাই বলছেন। মানছি, উনি ঠিক কথা বলেছেন, কিন্তু আমরা নজরবাবুকে না খুঁজে ফিরে যেতে পারবো না। আমরা যতক্ষণ না নিশ্চিত হচ্ছি যে নজরবাবু আর বেঁচে নেই, ততক্ষণ আমরা কি করে বলি? নজরবাবু বেঁচে আছেন না মরে গেছেন সেটা দেখার জন্য তো আমাদের বাগানের ভিতরে যেতেই হবে। হ্যাঁ, আমাদের বাগানের ভেতর যেতেই হবে। আপনারা বাগানের ভেতরে যাবেন এত কিছু জানার পরেও? এত কিছু জানার পরেও আমাদের বাগানের ভেতর যেতেই হবে, কারণ আমাদের নজরবাবুকে বাঁচাতেই হবে। অনেকক্ষণ আগে আমি একজনকে বাগানে ঢুকতে দেখেছিলাম। সে আপনাদের নজরবাবু কিনা জানি না। এর আগে আপনি আমাদের বলেননি কেন? আমি ওনাকে অনেকবার বারণ করেছিলাম, শোনেননি, বাগানের ভেতরে চলে গেল। কেমন দেখতে? সে ঠিক বলতে পারবো না, আমি অনেক দূরে ছিলাম। হরি, আমাদের আর দেরি করা ঠিক হবে না। দেরি করলে আর নজরবাবুকে পাবো না। চল, আমরা বাগানের ভেতরে ঢুকি। নজরবাবু, নজরবাবু, আপনি কোথায়? নজরবাবু, নজরবাবু, আপনি কোথায় আছেন? আমরা আপনাকে খুঁজতে এসেছি। আপনি কোথায় আছেন? পলাশ, নজরবাবুর তো আমরা কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বাগানটা তো অনেক বড়, খুঁজে পাওয়া মুশকিল। এত বড় বাগান, এর শেষ কোথায়? এর শেষ নেই। এই বাগানটা বোধহয় বাংলার সবচাইতে বড় আম বাগান। আমার কিন্তু খুব ভয় করছে। ভয় তো আমারও করছে, কিন্তু এদিক ওইদিক নজরবাবুকে কোথাও দেখতে পাচ্ছি না। গেল কোথায়? চল তো ওইদিকে দেখি। রাক্ষসে আম গাছটার দিকে যাওয়া যাক। নজরবাবু থাকলে ওই দিকেই থাকতে পারে। আর বোধহয় বাড়ি ফেরা হলো না, এই আম বাগানেই সমাধি হয়ে যাব। হরি, ওই তো নজরবাবু রাক্ষসে আম গাছ তলায় শুয়ে আছি। তাড়াতাড়ি চল। নজরবাবু, নজরবাবু, উঠুন নজরবাবু। নজরবাবু, নজরবাবু, আমি এখন কোথায়? ভয় নেই নজরবাবু, আপনি এখন আমাদের বাড়িতে আছেন। আমি এখানে এলাম কি করে? আমি আর পলাশ আপনাকে রাক্ষসী আম বাগান থেকে নিয়ে এসেছি। আপনার শরীর এখন কেমন লাগছে? ভালো, কিন্তু রাক্ষসে আম বাগান? হ্যাঁ হ্যাঁ, আপনি রাক্ষসে আম বাগান গিয়েছিলেন। আপনি ওখানে গেলেন কি করে? আমার তো কিছুই মনে পড়ছে না। নজরবাবু, ভালো করে মনে করুন, আপনার সাথে কি হয়েছিল? আপনি একা একা ওখানে কি করতে গিয়েছিলেন? আমি আমি মনে করুন নজরবাবু, মনে করুন, আপনি রাক্ষসে আম বাগানে কেন গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। বলুন নজরবাবু, বলুন কি হয়েছিল? আমাকে কয়েকদিন থেকে রাক্ষসে আম বাগান স্বপ্ন দেখাচ্ছিল। কি স্বপ্ন দেখাচ্ছিল? হ্যাঁ নজরবাবু, বলুন কি স্বপ্ন দেখাচ্ছিল? আমাকে ডাকছিল, আমার সাথে নাকি অনেক কথা আছে। তারপর আর মনে করতে পারছি না। আবার মনে করার চেষ্টা করুন, কারণ আমাদের কাছে জানাটা খুবই দরকার। আমাকে বারবার আম বাগানে ডাকছিল, আর এও বলছিল আমি যদি আম বাগানে না আসি তাহলে আমার মৃত্যু হবে। তারপর আমি মৃত্যুর ভয় পেয়ে ওই আম বাগানে যাই। তারপর কি হলো? বলা যাবে না, বলতে তো বারণ ছিল। আমি নাকি যাকে বলবো সেও মারা যাবে, তাই ভয়ে আমি তোদেরকে বলিনি। বাগানের সামনে আসতেই একটা কান্নার শব্দ এলো। কান্নার শব্দ শুনে আমি ভিতরে ঢুকলাম। তারপর আমাকে একটা বিশাল গাছ আমার চারিদিক দিয়ে ঘিরে ধরলো।
তারপর আমার আর কিছু মনে নেই, আমি কিছুই জানি না। নজরবাবু, আপনি খুব বাঁচা বেঁচে গেছেন, না হলে আপনার সাথে এতক্ষণে যে কি হতো তা কেউ জানে না। ওই রাক্ষসে আমবাগানে যারা যায় তারা আর ফেরে না, শুধু আপনি আর আমরা ফিরলাম। কারণ কেন জানেন? কেন? আমাদের তিনজনের গলায় ভোলে বাবার আশীর্বাদ ছিল, এই রুদ্রাক্ষের মালা। এটা গলায় থাকলে কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। জয় ভোলেনাথের জয় জয়। ভোলেনাথের জয়, জয় ভোলানাথের জয়। জয়।